আজকের ভিডিওতে আলাপ করব দ্য কিং অফ স্মার্টফোন ক্যামেরাতে আসল কিং কে। কেউ বলবে স্যামসাং, কেউ বলবে আইফোন, কেউ বলবে ভিভো, কেউ বলবে হুয়াওয়ে, কেউ বলবে ওপ্পো, কিন্তু বাস্তব অর্থে আজকের দিনে দাঁড়িয়ে কিং হলো ভিভো X300 আলট্রা। দেখেন, আইফোন এবং স্যামসাং এর ফ্যান বেসটা অনেক বড়। তারা বিলিভ করে তাদের পছন্দের ব্র্যান্ডের ফোন বাদে অন্যান্যগুলো শিট। তবে ভাই, আপনি যখনই ভিভো X300 আলট্রার সাথে ক্যামেরাতে অন্য যে কোনো ফোনকে আপনি কম্পেয়ার করতে যাবেন, অ্যাপার্ট ফ্রম ওপ্পো ফাইন্ড এক্স আলট্রা 9 আলট্রা, ওইটা বাদে এইটার সাথে আপনি যারাই স্ট্যাক করেন না কেন, আইফোন 17 প্রো ম্যাক্স হোক বা স্যামসাং S26 আলট্রা হোক, ভাই এইটার সামনে টিকতেই পারবে না। আর এই কথাটা আমি নিজেও মোটামুটি স্যামসাংয়ের একটা ফ্যান বই বলতে পারেন। স্যামসাং ফোন অনেক পছন্দ করি, তারপরেও এই ফোনের ক্যামেরা, স্যামসাং S25 আলট্রার ক্যামেরা, ইভেন স্যামসাং S26 আলট্রার ক্যামেরা, এইটার সামনে ভাই কিচ্ছু না, ভাই কিচ্ছু না। আর আইফোন 17 প্রো ম্যাক্সের এগেনস্টে এইটা কতটা ভালো বা এইটার একটা কম্প্যারিজন ভিডিও অলরেডি দেওয়া আছে, এখানে আমি দিয়ে রাখলাম, চাইলে ওইটা চেক আউট করতে পারেন। চলেন এইটা নিয়ে একটা ডিটেলস আলাপ করি যে এইটা ক্যামেরাতে এত ভালো হওয়ার পরও মানুষ এই ফোন কেন কিনছে না এবং এইটাতে কিছু কমতি রয়েছে, কমতিগুলো কি, চলেন এই ভিডিওটা আলাপ করি। সবার আগে আমরা প্রথম পিলার বিল কোয়ালিটি এবং ডিসপ্লে নিয়ে আলাপ করবো। দেখেন, বিল কোয়ালিটি, ডিসপ্লে, এইটাতে কম্প্রোমাইজের কোনো ঘাটতি আসলে তারা রাখে নাই, কোনো কম্প্রোমাইজই রাখে নাই। সব কিছুতে একেবারে 100/100 দেওয়ার চেষ্টা করেছে। তবে 100/100 দেওয়ার পরও আমি বলবো এইটার ডিসপ্লে আপনি স্যামসাং S26 আলট্রার সাথে যদি তুলনা করেন, আপনার কাছে ওইটা বেটার ডিসপ্লে মনে হবে। আদারওয়াইজ কোনো কমতি ভিভো রাখে নাই। সো বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লেতে আমি এটাতে আসলে 10/10 দিয়ে দিব, মাইনাস কিছুই করব না। এইবার চলে আসি ব্যাটারিতে। দেখেন, অনেক বড় এমএইচ ব্যাটারি আছে, আমি ওইটার আলাপে যাব না। আমরা জানি নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে এইটার ব্যাটারিতে একটু দুর্বল হয়ে থাকে। তবে ভাই, এমএইচ তো অনেক বেশি এবং এইটা আসলে কতটা ডেলিভার করে দেখেন। আমি আমার 17 প্রো ম্যাক্স ভার্সেস ভিভোর আলাপেই বলেছি ভাই, যে জায়গাতে আমি আধা ঘন্টা গেম খেললে আইফোনে কত 8% ড্রপ করে, সিমিলার কন্ডিশনে সিমিলার গেম খেলার পরে সিমিলার এফপিএসে এটা ড্রপ করে মাত্র 4%। সো দেখেন, আমি আমার কাছে এখনও মনে হচ্ছে ওপ্পো ফাইন্ড এক্স 9 প্রোটায় ব্যাটারি লাইফ সবচেয়ে বেটার আমি পেয়েছি। আর এইটার ব্যাটারি লাইফ কোনো দিক থেকে কমতি না, অলমোস্ট সিমিলার। এবং এই ফোনের ব্যাটারি লাইফ নিয়ে আপনি আর যাই হোক কোনো ধরনের প্যারা খাবেন না। আইফোন 17 প্রো ম্যাক্স, স্যামসাং S26 আলট্রা আপনার একদিনই দিবে। অনেকে অনেক ধরনের টেস্ট করে, অনেক টেস্টের পর দেখা যায় ওদের ব্যাটারি অনেক ভালো করে স্যামসাং এবং আইফোনের। কিন্তু ভাই, আমাদের ইউজ কেসে যখন আমরা দেখি, অ্যাজ এ ইউজার যখন চিন্তা করি, যেমন এই ফোনটা আমি আজকে 10 দিন ধরে আমার হাতে আছে ভাই, 10 দিন টানা ইউজ করার পর আমি এইটাতে মাত্র 5 বার চার্জ করা লাগছে এবং ফুল ইউজ করছি ইচ্ছা মতো, যে অলরেডি অনেক দাগ পড়ে গেছে। এত হ্যাভি ইউজের পরও আমার 5 বার চার্জ করছি, দ্যাট মিনস হলো 2 দিনে একবার করি। ইয়াস, এর পাশাপাশি এটা অল্প স্বল্প ইউজ করছি, কিন্তু এইটা আমার ফুল টাইম ফোন ছিল। হ্যাঁ, আর আমার ইউজ কেসে ভাই অ্যামেজিং ব্যাটারি লাইফ নিয়ে আপনার কোনো ধরনের প্যারা খাওয়ার সুযোগই নেই। এবং ব্যাটারি লাইফে আমি যদি এইটাকে 10/10 দেই, আইফোন এবং স্যামসাংকে আমি 8 দিব। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে বসুন্ধরা টেক অ্যান্ড টক বিডি থেকে। এই সব অলরেডি অনেক বেশি জনপ্রিয় ইউনিক সব ডিভাইসের জন্য, ইউনিক সব ফোন আপনি যেখানে অন্য কোনো শপে পাবেন না, সব ফোন আপনি টেক অ্যান্ড টক বিডিতে পেয়ে যাবেন। শুধুমাত্র ইউনিক ফোন এইটা না, যে কোনো ফোন চাইলে আপনারা পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেলও করতে পারবেন। সো চলেন আসলে ভিডিওতে ব্যাক করি। এইবার চলেন আলাপ করি পারফরমেন্স এবং সফটওয়্যার। দেখেন, এইটার মেন ঝামেলাটা হলো ভিভো X300 আলট্রা বলেন, ওপ্পো ফাইন্ড এক্স 9 আলট্রা বলেন, এদের আলট্রা ফোনের প্রবলেম হলো ভাই শুধুমাত্র চাইনিজ ভেরিয়েন্টে আসে। আর এই কারণে দেখেন, চাইনিজ ভেরিয়েন্ট মানে অনেক স্মুথ যেতে পারে, ইদার আপনার খুব স্মুথ যাবে। ইভেন গেমিং পারফরমেন্স আপনি যে কোনো চাইনিজ ভেরিয়েন্টে গ্লোবাল থেকে বেটার পাবেন, বেটার অপটিমাইজড পাবেন। কিন্তু চাইনিজ ভেরিয়েন্টে আমরা জানি একটা নোটিফিকেশন ডিলে বা নোটিফিকেশন ইস্যু আসে, আর এইটা যার কপালে আসে সেই জানে ভাই লাইফ কতটা বিচ্ছিরি আপনার এই নোটিফিকেশন ইস্যু আসলে। সো চাইনিজ ভেরিয়েন্ট যেহেতু, এই জায়গাতে সবসময় আমরা নিরুৎসাহিত করি। ইভেন এত ভালো ক্যামেরা হওয়ার পরও আমরা মানুষকে বলতে পারি না ভাই এই ফোনটা কিনেন। আরেকটা ব্যাপার হলো, আমার ড্রিম ফোন লিস্টে আমি সবসময় ভিভো X300, 200 আলট্রা বা 300 আলট্রা এবং ফাইন ওপ্পোর আলট্রা ফোনগুলোকে আমি সবসময় চাই যে স্যামসাংয়ের ইউআই যদি কোনোভাবে আমি এখানে ঢুকাই দিতে পারতাম, ভাই লিটারালি একটা ড্রিম ফোন আমরা পাইতাম। আর এই কারণে দেখবেন আমি প্রচুর পরিমাণে আইফোন, প্রচুর পরিমাণে স্যামসাংকে ট্রোল করি বা হার্শভাবে ক্রিটিসাইজ করি। রিজনটা হলো ভাই,
এত ভালো একটা ইউআই ভাই, এত ভালো সফটওয়্যার যারা দিতে পারে, দেখেন যে সফটওয়্যার ভালো দিতে পারে, যে নিজে সেন্সর বানায়, তার কাছে ওই ক্যাপাবিলিটি আছে যে এটার চেয়ে বেটার ক্যামেরা ডেলিভার করার ক্যাপাবিলিটি অবভিয়াসলি আছে। দিচ্ছে না, তাদের ইচ্ছা যে পরবর্তী একটা সময় তারা এই লেভেলের ক্যামেরা আমাদের দিবে, দিয়ে বলবে ইনোভেশন। হ্যাঁ, এখন আপনি আমি যতদিন না ক্রিটিসাইজ করব, সাপোজ আমি যখন স্যামসাং এর ক্যামেরাকে খারাপ বলি বা আইফোনের ক্যামেরাকে খারাপ বলি, অনেকে এসে গালাগালি করে, ফ্যান বয়রা তো একদম ফাটাইয়া ফেলে। দেখেন, আপনারা গালাইয়া ফাটান এবং এদেরকে ডিফেন্ড করেন দেখে আপনি এই লেভেলের ক্যামেরা স্যামসাংয়ে পেতে আরও 1-1.5 বছর ওয়েট করা লাগবে, আইফোনে পেতে আরও 1-1.5 বছর ওয়েট করা লাগবে। সো ক্রিটিসাইজ করেন, আপনি যত বেশি সমালোচনা করবেন তত বেশি প্রোডাক্ট পাবেন। এবং একজনের আওয়াজ থেকে যখন এটা লাখ মানুষের আওয়াজে যাবে, এটা শুধুমাত্র একটা রেভলিউশনের জন্য না, দেশ গোছানোর ক্ষেত্রে না, এই যে স্মার্টফোনের ক্ষেত্রেও এই জিনিসটা কাজে আসবে। আপনি যত সমালোচনা করবেন তত তারা ভালো দিতে বাধ্য। এখন আসি, সফটওয়্যার অতটা খারাপ না। হ্যাঁ, ভিভো সফটওয়্যার এখন অনেক অপটিমাইজড, অরিজিনওএস অনেক ভালো, অনেক ভালো। এখন যদি আমাকে একটা টপ র্যাঙ্কিং করতে হয় 5-6 মাঝে, কিন্তু আমি এইটার ইউআইকে রাখবো। তবে আরও অনেক যেতে হবে, আরও অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আসলে ইনভেস্ট করার পর আসলে স্যামসাংয়ের ইউআই এর মতো একটি ইউআই আশা করি তারা ডেলিভার করবে। এবং আমি খুব চাইবো ভিভো ওপ্পো এই কাজটা করুক। এরা যখনই করবে তখনই যে এদের ঘাটতারামিটা কমে আসবে। সো ওই কারণে আমরা আসলে ভিভো ওপ্পোর অনেক অ্যাপ্রিসিয়েট করি, কারণ হার্ডওয়্যারে যা যা পসিবল সব কিছু এরা আমাদেরকে দিচ্ছে, আমাদের ভালোর জন্য কাজ করছে। এইবার আসি পারফরমেন্স। দেখেন, এইটার পারফরমেন্স একেবারে টপ অফ দ্য ওয়ার্ল্ড, মানে আনবিটেবল। আপনি যেই ফোনকে এইটার সাথে কম্পেয়ার করেন না কেন, শুধুমাত্র আমি বলবো ভিভোরই নিজস্ব ফোন আইকিউ 15 আলট্রা এইটাকে বিট করতে পারবে, এবং আদার্স কিছু গেমিং ফোন আছে ওইটাকে চাইলে এটা বিট করতে পারবে। তবে এখানে আরেকটা স্বপ্ন আমার, আরেকটা ড্রিম, তা হলো ভাই ভিভো যদি এই লেভেলের ক্যামেরা দিতে পারে এবং আইকিউ 15 আলট্রা যদি এত ভালো গেমিং দিতে পারে, কেন না একটা ফ্যান এডিশন ফোন বের করুক যেখানে 15 আলট্রার গেমিং সব কিছু থাকবে, দেন এই যে ক্যামেরাটা পাবো। লিটারালি মাইন্ড বগলিং একটা ব্যাপার স্যাপার পৃথিবীতে হয়ে যাবে যদি তারা এই কাজটা করে। দেখেন, আইকিউ কিন্তু ওদের নিজস্ব ব্র্যান্ড, ওরা যে লেভেলের পারফরমেন্স অপটিমাইজেশন আইকিউতে দেয়, এখানে দেয় এমন না যে দেয় না, কিন্তু ওই লেভেলের দেয় না। ওদের Q2 চিপসেটগুলো এখানে ইউজ করা হয় না। যদি করা হতো বেস্ট গেমিং ফোন, বেস্ট ক্যামেরা ফোন আমরা এখানেই পেতাম। তবে এখনও এইটার গেমিং পারফরমেন্স আপনাকে কোনোভাবে হতাশ করবে না। আমি টো 17 Pro Maxের সাথে একটা ভিডিও কম্প্যারিজন করা আছে, ওইখানেই জানবেন। শুধুমাত্র পাবজির অপটিমাইজেশন বাদে অন্য যে কোনো গেমিংয়ে আমার কাছে 17 Pro Max থেকে এইটাকে বেটার মনে হয়েছে। এইবার চলে আসি ক্যামেরা, যে জায়গাতে এইটা আসলে একটা কিং। দেখেন, সবার প্রথমে ভালো ব্যাপার কি জানেন, অনেকে হয় কি 24mm ব্যবহার করে তাদের লেন্স হিসেবে, কিন্তু 35mm হলো, এই ব্যাপারটা আমার সাথে অ্যাগ্রি করবে হচ্ছে ফটোগ্রাফাররা বা সিনেমাটোগ্রাফাররা। 35mm আপনি যে অ্যাঙ্গেলটা পাবেন এটা কিন্তু পারফেক্ট ল্যান্ডস্কেপ ছবি বলেন বা হিউম্যান সাবজেক্ট যদি থাকে, ওই ক্ষেত্রে 35mm আপনাকে একেবারে বেস্ট এবং টাইট একটা এনভায়রনমেন্ট বা ফ্রেম আপনাকে দিবে, যা আপনার ছবি তোলার জন্য বেটার। এবং এই জিনিসটা ভিভোর আপনি এখানে পাবেন। সো মেন লেন্সে ওভারঅল যদি বলেন আপনি, আমি অনেকগুলো ছবি একটার পর একটা দিতে থাকলাম, এইটার চেয়ে বেটার ক্যামেরা ফোন ভাই আর নাই, হয় না। আপনি যত বড় স্যামসাং ফ্যান বয় হন, আপনি যত বড় আইফোন ফ্যান বয়স হন, কিচ্ছু যায় আসে না ভাই, এইটার সামনে কোনোটাই টিকতে পারবে না। রাতের ছবি দিলাম, দিনের ছবি দিলাম, সব জায়গাতে দিস ইজ দি বেস্ট পিরিয়ড। এইবার চলে আসি টেলিফটো লেন্সে। দেখেন, টেলিফটোর একটা ভালো ব্যাপার কি জানেন, আমি আগের অনেক ভিডিওতে বলেছি টেলিফটো আমরা ইউজ করি কখন, মোস্ট অফ দ্য কেসেস থাকে মানুষের ক্ষেত্রে, মানুষের ছবি পোর্ট্রেট তোলার জন্য। ওই জায়গাতে সবচেয়ে প্র্যাকটিক্যাল মনে হয়েছে সবসময় আমার কাছে 3x থেকে শুরু করে 5x পর্যন্ত। এর বেশি যখন যাই আমার কেন জানি স্বাভাবিক, একে তো ফোন ডিটেল ধরে রাখতে পারে না, কিন্তু আননেসেসারি এত বেশি ইম্প্রুভমেন্টের দরকার না। ওই কারণে আমি কিন্তু আইফোনের 4xকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আমি আবার স্যামসাংয়ের এই যে দুইটা টেলিফটো লেন্স এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি। সো এখানে ভিভো যে কাজটা করেছে তা হলো 4.7x ইউজ করেছে ডেডিকেটেড লেন্স। আর ভাই 4.7x আপনাকে যতটুকু দরকার ঠিক ততটুকু আপনাকে টেলিফটোতে ডেলিভার করবে। এক কথায় বলে দিই, টেলিফটোতেও কিং কিন্তু ভিভো X300 আলট্রা। মেবি এইটার একমাত্র টক্কর হইতে পারে ওপ্পো ফাইন্ড X9 আলট্রা। আদার দেন দ্যাট আমি আইফোন স্যামসাং কোনোটারে এইটার কম্পিটিশন হিসেবে আমি গুনতেছি না। তবে কিছু ব্যাপার আমি বলে দিই, তা হলো কিছু জায়গাতে আপনার সফটওয়্যার অপটিমাইজেশন, যেমন স্যামসাং, আইফোন, এরা কিন্তু হার্ডওয়্যারের উপর ডিপেন্ড না করে টোটালি কিন্তু সফটওয়্যারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আর এই জায়গাতে
আইফোন, স্যামসাং, পিক্সেল একটা জিনিস ক্লিক করে তা হলো আপনার ফ্লেয়ার কন্ট্রোল ভালো থাকে। স্যামসাং বলেন, আইফোন বলেন, পিক্সেল বলেন, এদের ফ্লেয়ার কন্ট্রোল কিন্তু ভিভো থেকে বেটার। আমি আমার একটা শর্টস ভিডিওতেও বলেছি। তবে ওভারঅল এটার অ্যাস্থেটিক সবসময় বেটার, কিন্তু ফ্লেয়ার কন্ট্রোল বলেন, ছোট ছোট কিছু মাইনর ইস্যু সবগুলোতে আপনার স্যামসাং, আইফোন, পিক্সেল এগুলো বেটার ডেলিভার করবে। তবে ওভারঅল ক্যামেরাতে এইটাই বেস্ট। এবার পোর্ট্রেট নিয়ে যদি আলাপ করি, জাস্ট পোর্ট্রেটগুলো দেখেন, এই জিনিসগুলো কি সুন্দরভাবে চুলগুলো ক্যাপচার করতে পারছে, ফেস টোনটা দেখেন, ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখেন, সব ওভারঅল পোর্ট্রেটেও এটা অ্যামেজিং। তবে হ্যাঁ, আমি একটা ব্যাপার বলি, পিক্সেলকে আমি পছন্দ করি না, আপনারা অনেকেই জানেন, ডিউ টু পারফরমেন্স। তবে পিক্সেলের পোর্ট্রেট আমি বলবো সবচেয়ে বেটার। হিউম্যান সাবজেক্টকে আমি মনে করি পিক্সেল থেকে বেটার কেউ ক্যাপচার করতে পারে না। এইটা অনেক ভালো, ভিভো X300 আলট্রা অনেক ভালো। তবে পোর্ট্রেট যদি চিন্তা করেন, কম্পিটিশন যদি চিন্তা করি, ওই জায়গায় আমি বলবো পিক্সেল ইজ বেটার। এইবার চলুন আলাপ করি সেলফি নিয়ে। সেলফি নিয়ে একটা কথা বলি, যতদিন পর্যন্ত সেন্টার স্টেজ ক্যামেরা আইফোন বাদে অন্য ফ্ল্যাগশিপে আসবে না, আমি সেলফি নিয়ে তেমন আলাপ করবই না। ভালো হলো আমি ভালো বলবো না। দেখেন, সেন্টার স্টেজ ক্যামেরা আপনি ইউজ করার আগ পর্যন্ত আপনি বুঝবেন না এটা আপনার রিয়েল কেসে কতটা হেল্পফুল হতে পারে। আমি বলছি না একটা সেলফি না থাকলে ওই ফোনের কোনো বৈশিষ্ট্য নাই বা সেন্টার স্টেজ না, কিন্তু যারা আসলে ভ্লগ করেন, ভিডিওতে অ্যাকচুয়ালি কাজ করেন, ছবি তুলেন, প্রচুর পরিমাণে ছবি তুলেন, নিজে ছবি তুলেন, নিজে ব্লগ করেন, তাদের জন্য সেন্টার স্টেজ সেলফিটা 17 প্রো ম্যাক্সের বা প্রোর বা 17 বেস ভেরিয়েন্টের এটা অ্যামেজিং একটা ডিল। আর এই ডিল দেখেন, ভিভো, ওপ্পো, শাওমি, স্যামসাং, আইফোন থেকে অনেক কিছু চুরি করে, কিন্তু ভাই এই যে ভালো একটা জিনিস, এটা এখনও কেউ চুরি করতেছে না। এখন অনেকে আইসা বলতে পারে ভাই এটা তো হুয়াওয়ে আসছে, কিন্তু ভাই হুয়াওয়ে এখন আর মেইন স্ট্রিম কোনো ফোন না। হ্যাঁ, আপনাকে যদি আমি 1.5 লাখ টাকা ধরাই দিই, আপনি হুয়াওয়ে ফোন কিনবেন না। আপনি কমেন্টে অনেক কিছু বলতে পারেন, কিন্তু যেদিন 1.5 লাখ টাকা আপনি কামাবেন, তখন আপনি হুয়াওয়ে কিনতে যাবেন না। এইটা হলো বাস্তব সত্য। যেহেতু মেইন স্ট্রিম ডিভাইস না, আমি মেইন স্ট্রিম ডিভাইসের সাথে তুলনা করছি, ওই জায়গায় আইফোনেই এই জিনিসটা নিয়ে এসেছে। আর সেলফি খারাপ না, ভিউয়ার সেলফি খারাপ না, তবে সেন্টার স্টেজ ক্যামেরাটা নাই, ওই জন্য আমি সবসময় সমালোচনাটা করব। এইবার আলাপ করব ভিডিও নিয়ে। আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি ভাই। ভিডিওতে আইফোন সেরা ছিল, আইফোন সেরা থাকবে। ভিডিওর জন্য যারা প্রিফার করছেন যে কোর ভিডিওই আপনার প্রয়োজন, তাদের জন্য বলবো যে নিতে পারেন, চালিয়ে নিতে পারেন, খারাপ না। তবে ভিডিওর জন্য আমি সবসময় রিকমেন্ড করবো গো ফর আইফোন 16 প্রো ম্যাক্স অথবা আইফোন 17 প্রো ম্যাক্স। তবে আপনার মেইন প্রায়োরিটি যদি থাকে ক্যামেরা, সোল ক্যামেরা ছাড়া আপনার কোনো আলাপের দরকার নেই, ক্যামেরাটা বেস্ট অফ দ্য বেস্ট মানে ছবি তোলার জন্য, তাইলে ভাই এইটার উপর কোনো ফোন হয় না। যাই হোক, একটা ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিচ্ছি। ভার্ডিক্টটা হলো, দেখেন এই ফোন আপনি তখনই কিনবেন যদি আপনি একজন কোর এনথুজিয়াস্ট হন, আপনার বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা সিস্টেম লাগবে, এবং আপনি চাইনিজ ইউআই ম্যাটার করে না, আপনার সফটওয়্যার এক্সপিরিয়েন্স স্যামসাং লেভেলের লাগবে না, তাহলে আপনি এই ফোনটা প্লিজ পারচেস করে ফেলেন। হ্যাঁ, আমার যদি অনেক টাকা থাকতো আমি এইটার পাশাপাশি সবসময় এটাই ইউজ করতাম। খুবই অ্যামেজিং একটা ডিভাইস, কোনো জায়গাতে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না এই চাইনিজ ইউআইটা বাদে। হ্যাঁ, সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।